नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে বেশ কিছু পরিবর্তন করা হলো আজকে সন্ধ্যার দিকে এবং সেই সঙ্গে রাতের সময়টা এবং আগামীকাল সকাল এই সময়টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আরও কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেই বজ্রমেঘ থেকে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একটা জেলার জন্য বিক্ষিপ্ত শিলাবৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোনো কোনো জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলায় ঝোড়ো হওয়ার মাত্রা একটু বেশি থাকতে পারে। আগামীকালের জন্য কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে, তা থেকে কয়েকটা জেলাতে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 3টি জেলার জন্য আগামীকাল হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে জানিয়ে রাখি যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা ফের বৃদ্ধি পাবে। দফায় দফায় কিন্তু তাপমাত্রা বাড়বে। এক ধাক্কায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাতেও কিন্তু তাপমাত্রা বাড়বে, বিশেষ করে সমতলভূমি অঞ্চল এবং সেই সঙ্গে ডুয়ার্সেও কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে, এমনটাই পূর্বাভাস দিল আজকে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 3 থেকে 4 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকছে, একই সঙ্গে তাপমাত্রা কত কি বাড়তে পারে সেগুলো নিয়ে কি বলা হয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত কি পরিবর্তন হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। তার আগে আপনাদের প্রত্যেককে জানাবো আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন এবং আজকে সারাদিনের মধ্যে আপনারা বৃষ্টি পেয়েছেন কিনা, একই সঙ্গে আপনাদের এলাকায় আবহাওয়া কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের পূর্ব উপকূল জুড়ে কিন্তু বজ্রমেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, সেই সঙ্গে তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা পর্যন্ত কিন্তু এই মেঘ বিস্তৃত রয়েছে। আমরা এবার জুম করে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে, বিক্ষিপ্ত মেঘ রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে ওড়িশার ওপরে এবং সেই মেঘে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে প্রবেশ করছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু আসছে সেই বজ্রমেঘ এবং তা থেকে সন্ধ্যার মধ্যেই কিন্তু বেশ কিছু অঞ্চলে আবারও নতুন করে ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু মেঘ রয়েছে হুগলির ওপরে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার ওপরে কিছু কিছু অঞ্চলের ওপর মেঘ রয়েছে, বাঁকুড়া কিছু কিছু অঞ্চল, একই সঙ্গে পুরুলিয়ার কিছু কিছু অঞ্চল, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু কিছু অংশে কিন্তু এখনও বজ্রমেঘ হালকা হালকা রয়েছে। ঠিক আছে, তবে আগামীকাল থেকে কিন্তু আস্তে আস্তে বজ্রমেঘ সরে যাবে, পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আগামীকাল থেকে। শুধুমাত্র পশ্চিম দিকের জেলাগুলিতে কিছু কিছু অংশে বজ্রমেঘ আসতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলাতে কিন্তু কিছু বজ্রমেঘ আগামীকালও কিন্তু প্রবেশ করতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা জেলা বেশিরভাগ অংশই কিন্তু মোটের ওপর পরিষ্কার, কলকাতাও কিন্তু পরিষ্কার রয়েছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া, তবে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সব জেলাতে। ঠিক আছে, তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে মেঘের পরিমাণ কম, বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু এখনও ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে।
তা আসাম এবং মেঘালয় কিন্তু বজ্রমেঘ রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে থাকছে। ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে দক্ষিণাংশে কিছু কিছু হালকা মেঘ রয়েছে এবং বাংলাদেশেও কিন্তু হালকা কিছু মেঘ প্রবেশ করছে পশ্চিম দিক থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের পশ্চিম ভাগ জুড়ে কিন্তু পুরো পরিষ্কার আবহাওয়া, উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। আগামীকাল থেকে এই সমস্ত অঞ্চলে কিন্তু আবারও মেঘ ঢুকবে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতের অংশ থেকে। দক্ষিণ ভারতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা এই সমস্ত রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে। তা থেকে ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি নতুন আপডেট দেওয়া হয়েছে। তো ওয়েদার সিস্টেম, ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হয়েছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে অবস্থান করছে সেন্ট্রাল উত্তরপ্রদেশের ওপর, ঠিক আছে, যেটা ছত্তিশগড়ের ওপর অবস্থান করছিল ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু উত্তর দিকে সরে গেছে এবং এই মুহূর্তে উত্তরপ্রদেশের সেন্ট্রাল পার্টে অবস্থান করছে। আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে এবং দুটোই কিন্তু লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। এবং বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ নর্থ সাউথ ট্রাফ রেখা রয়েছে, অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা কিন্তু পশ্চিম বিদর্ভ, মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। একই সঙ্গে পূর্ব এবং পূর্ব ভারত সংলগ্ন যে মালভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু একটা ট্রাফ রেখা রয়েছে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের উপর কিন্তু এখন অবস্থান করছে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন, অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত। একটু দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু এখন অবস্থান করছে। তার জেরে কিন্তু বৃষ্টিপাত চলবে কিছু কিছু অঞ্চলে। বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে কিছু কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, আসাম, মেঘালয়, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, রায়লসীমা এই সমস্ত অঞ্চলে আজকে 23শে মার্চের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সে সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। একই সঙ্গে বলা হচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে দক্ষিণ তামিলনাড়ু, কেরালা, মাহে এই সমস্ত অঞ্চলে আজকে 23শে মার্চের জন্য। এবং আগামী 28 এবং 29শে মার্চ অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে শিলাবৃষ্টি হতে পারে, সিকিমে শিলাবৃষ্টি হতে পারে, আসাম, মেঘালয়ে কিন্তু শিলাবৃষ্টি হতে পারে এবং রায়লসীমাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে আজকে রাতের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটা নতুন WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে আগামীকাল 24শে মার্চ রাতেই পশ্চিম হিমালয় অঞ্চলে প্রবেশ করবে, যার জেরে কিন্তু বৃষ্টি বাড়বে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, মুজাফরাবাদ, একই সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল 24শে মার্চ থেকে 28শে মার্চ এই সময়টার মধ্যে বৃষ্টি হবে বেশ কিছু অঞ্চলে এবং সেই বৃষ্টি কিন্তু 28শে মার্চ পর্যন্ত বিক্ষিপ্ত হবে এই সব অঞ্চলগুলিতে কিন্তু হতে থাকবে। এরপর আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি কি পরিবর্তন করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ সন্ধ্যা এবং রাত, সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ 24শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলাতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিছু কিছু অঞ্চলে থাকছে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু কিছু অংশে কিন্তু বজ্রমেঘ প্রবেশ করতে পারে, তা থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলায় থাকছে অরেঞ্জ অ্যালার্ট। পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে শিলাবৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। একই সঙ্গে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এই সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হবে কিছু কিছু অঞ্চলে বজ্রমেঘ থেকে
হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। আগামীকাল 24শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 25শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু খুব একটা ওয়ার্নিং থাকছে না। শুধুমাত্র পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাতে কিছু বজ্রমেঘ প্রবেশ করতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে। তা থেকে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। এবং শুধুমাত্র এই 3 জেলার জন্য কিন্তু আপাতত হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো ওয়ার্নিং থাকছে না আগামীকালের জন্য। এরপর 25শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 28শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্যই কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন হচ্ছে। দেখে নেব তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কি আপডেট দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে গ্র্যাজুয়াল রাইজ ইন ডে টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 3 to 5 ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট 3 days, then no large change for subsequent 2 days over the districts of Gangetic West Bengal, and gradual rise in day temperature, maximum temperature by 3 to 4 degrees Celsius during next 3 days, then no large change for subsequent 2 days over the districts of Sub-Himalayan West Bengal। অর্থাৎ আগামী 3 দিনে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কা অনেকটাই বাড়তে চলেছে। ধাপে ধাপে কিন্তু বাড়বে, 3 থেকে 5 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে চলেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে এবং তার পরবর্তী 2 দিনে কিন্তু তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, একই রকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি বলা হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কতটা কি থাকছে। তো আজকের বাকি সময়টা এবং আগামীকাল 24শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলার জন্যই স্ক্যাটার রেনফলের কথা বলা হচ্ছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে বলা হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে এইসব জেলাগুলিতে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলাতে একদম চিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বলা হচ্ছে 24শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 25শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3 জেলায় কিছু কিছু অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এইসব জেলায় বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার থাকার কথা বলা হয়েছে। 25শে মার্চ 2025 সকাল 8:30 থেকে 28শে মার্চ 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা গোটা রাজ্য জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা, অর্থাৎ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না এই সময়টার মধ্যে গোটা বাংলা জুড়ে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হলো। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটি ওল্ড সেখানে 12.4 ডিগ্রি, দার্জিলিংয়ে 12.8 ডিগ্রি, কালিম্পংয়ে 18 ডিগ্রি, বাগডোগরা 28 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 27.8 ডিগ্রি, জলপাইগুড়ি 28 ডিগ্রি, কোচবিহার 26.4, আলিপুরদুয়ার 28 ডিগ্রি, রায়গঞ্জে 33.2, মাঝিয়ান এমএফইউ 29.2, বালুরঘাটে 29.5, মালদা 28.6, সিউড়ি 28 ডিগ্রি, শ্রীনিকেতন 26.4 ডিগ্রি, কল্যাণী 27 ডিগ্রি, মগরা 27 ডিগ্রি, বর্ধমান 28 ডিগ্রি, পানাগড় 28.4, আসানসোলে 28.4, পুরুলিয়া 28.7, বাঁকুড়া 26.3, ব্যারাকপুর 26 ডিগ্রি, মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 25.2 ডিগ্রি, দমদম 27 ডিগ্রি, কল্যাণী 27 ডিগ্রি, বসিরহাটে 30.5, ঝাড়গ্রামে 24 ডিগ্রি, কলাইকুণ্ডা 25 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 27.4 ডিগ্রি, হলদিয়াতে 25.1 ডিগ্রি, ডায়মন্ড হারবারে সেখানে 26.4 ডিগ্রি, এছাড়া ক্যানিং 25 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 32 ডিগ্রি,
কাথি 25.6 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 25.5 ডিগ্রি এবং দীঘাতে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।